আমরা প্রোগ্রামের শেষ অবধি চলে আসছি। প্রথমে বাঁচিয়ে নিচ্ছি যে আজকে প্রোগ্রামটা আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে, বিকজ অফ এর আগে 80টার একটা প্রোগ্রাম ছিল, অনেক গার্ডিয়ানরা এখানে এখন অবধি পর্যন্ত বসে আছে। তো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি খুব সংক্ষিপ্ত কথা বলে আমরা প্রোগ্রামটা শেষ করে দিব, এবং আমার স্নেহের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা সৌজন্যমূলক যে পুরস্কার আছে আমাদের, সেটা আমরা দিয়ে আমরা প্রোগ্রামটা আজকে শেষ করবো। আমি সকল গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অল্প আমার সকল স্টুডেন্টদেরকে, ফার্স্ট অফ অল, এভরিবডি ক্যান লার্ন সাকসেস উইদাউট টার্গেটস। আমরা সবাই এটা জানি। আমরা যদি কোনো কিছু টার্গেট না করি তাহলে সফলতা কখনো যাবে না। আমি সেই সময় আরেকটি কথা বলতাম, আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সংক্ষিপ্ত সময় ছিল যে কারণে বলতে পারি না। আমি বলবো যে আজ টিচার হিসেবে বা এখানে মঞ্চে উপবিষ্ট আরো অনেক আছে, অনেক টিচার আছে এবং আগে যারা ছিল তারাও শিক্ষক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে আপনি একজন মা। আমি এখানে বলছি, আমার মাও এখানে উপস্থিত আছেন, আমার আম্মু এখানে উপস্থিত আছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো, আপনি, ইয়েস ইউ, আমি সকল অভিভাবকের উদ্দেশ্যে বলছি, আপনি একজন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিকা আপনার সন্তানের কাছে। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় পড়ান না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় পড়ান, আমি মিস্টার আব্দুল হাদি, আমি জিআইসি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে বিএসসি আর এমএসসি কমপ্লিট করেছি। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি অনেক ছোট তখন আমার বাবা মারা যায়, আমি আপুকে দেখি নাই। আমার মঞ্চে উপস্থিত, আমার এখানে বসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা আমার মা। একজন মা কি করতে পারে তার প্রুফ আজকে হয়তো অনেক দেখছেন আজকে আপনি, কিন্তু আজকে আপনাদের সামনে বলতে চাই যে একজন মা যদি চায় প্রত্যেকটা সন্তানের ভবিষ্যৎ সে নিজেই করে দিতে পারবে ইনশাআল্লাহ। আজকে দেখেন, আমি আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে বলি, অনেকে বিসিএস ক্যাডার, অনেকে এমবিবিএস ডক্টর, অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে বিভিন্ন ভার্সিটির লেকচারার। আমিও দেশের বাইরে থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। একজন বাবা, একজন মা একটা পরিবারের কিন্তু গার্ডিয়ান। কিন্তু আপনাদেরকে একটা টুইস্ট আমি বলে দিচ্ছি, আপনি একজন মা হিসেবে আপনি নিজেও পারবেন। আমার মা একজন মেয়ে মানুষ, আপনি একজন মেয়ে মানুষ। আমার জন্মদাতা মা, সে যদি পারে তার সন্তানকে দেশ থেকে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পড়ানোর জন্য, আমিও সবগুলো বৃত্তি, ট্যালেন্ট, সবকিছু আমার অ্যাচিভমেন্ট আছে আলহামদুলিল্লাহ। এটা সবকিছু আল্লাহর দান, এবং তারপরে যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে আমার জন্মদাতা মা। তো আমি সকল মায়ের উদ্দেশ্যে বলছি, পৃথিবীর যে কোনো সেক্টরে আপনি আপনার বাচ্চাকে কন্টিনিউ করেন না কেন, আমি আপনাকে পার্সোনাল রিকোয়েস্ট করবো, ইয়েস আপনি আপনি হচ্ছে পৃথিবীর সেরা একজন শিক্ষিকা। বাবারা এখানে সময় পান, আমি নিজেও একজন বিজনেসম্যান, আমি নিজেও ব্যবসা করি, আমি নিজেও একজন শিক্ষক, আমি শিক্ষাদান করি। কিন্তু আমার বিষয় হচ্ছে, একজন মা কিন্তু চাইলে তার বাচ্চা, তার সন্তানের ভবিষ্যৎটা সে নিজে ক্রিয়েট করতে পারে। অনেক গার্ডিয়ানের সাথে আমি কথা বলছি, আপনারা একটু আগে আমাদের স্যার কিন্তু একটা কথা বলবো, আমাদের পুলিশ সুপার মহোদয় এসপি স্যার কিন্তু একটা কথা বলছে যে আপনি যদি চান, এখানে অনেকে আছে মন খারাপ করছে হয়তো আমার ছেলেটা বা আমার মেয়েটা কেন স্টেজে আসতে পারে না। ট্রাস্ট মি, আপনারা আমার দিকে শোনেন, একটু অ্যাটেনশন প্লিজ। আমি দেশের বাইরে যখন পড়াশোনা করি, ভার্সিটি রিলেটেড, আমাদের তো সব ইংলিশ, কোনো বাংলা ছিল না। আমাদের ঢাকা থেকে একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার এক ফ্রেন্ড ছিল, সে আমার সাথে ছিল। আপনাদের অনুমতি সাপেক্ষে আমি গল্পটা শেয়ার করছি। আমার কথাটা বলতে আমার ভিতরে অনেক কষ্ট হচ্ছে, আমি তারপর বলছি, এটা আমার অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ। আমি নিজেও বোর্ডের প্রাপ্ত স্টুডেন্ট ছিলাম, আমিও বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট ছিলাম, কিন্তু দুঃখের সাথে বলতে চাচ্ছি যে কোন একটা প্রোগ্রামে এইরকম হাজার স্টুডেন্ট ছিল, এইরকম ছোট পরিসরে না, হাজার স্টুডেন্ট ছিল, সেখানে অভিভাবক ছিল না। গুটি কয়েকজন অভিভাবক ছিল যারা পড়ে না, বিদেশি যারা। তো এরকম একটা কনফারেন্স রুমে
আমাদের অ্যাপ্রোড স্টুডেন্ট যারা দেশের বাইরে যারা পড়াশোনার জন্য গেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তাদের ভিতর থেকে একজনকে ডাকছিল, সেটা আমার ফ্রেন্ড। সে এখন প্যান প্যাসিফিক ইউনিভার্সিটি সে লেকচারার হিসেবে আছে। তাকে স্টেজে ডাকলো, বাট দুঃখের সাথে বলতে হচ্ছে আমার এখনো আমার চোখ দিয়ে পানি বের হবে, সত্যি কথা বলতেছি। সকল স্টুডেন্ট এবং অভিভাবকের জন্য কিন্তু এই মেসেজটা আমি দিচ্ছি। যখন আমার ওই ফ্রেন্ডরা আমি একসাথে বসা ছিলাম, তাকে স্টেজে রেখে কথা বলার সুযোগ করে দিল, আমি শুধু ভাবছিলাম, আমি শুধু সিদ্ধান্ত নিচ্ছিলাম যে কোনো একদিন আজকের এই সিদ্ধান্ত হবে আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ইয়েস, আই ক্যান ডু ইট। সে যদি পারে আমিও পারবো। সেদিন আমার যে ডিসিশনটা ছিল, আজকের এই মাছ এবং পিছনে বসা যে ছেলেটা, আমি স্টেজে কথা বলার সময় পাই নাই, আমি হয়তো সেই জায়গাটায় অ্যাচিভ করতে পারি নাই, আমি সিদ্ধান্ত নিলাম জীবনে যতদিন বেঁচে থাকবো সামনের কাতারে সবার সামনে ইনশাআল্লাহ সবার থেকে বেস্ট স্পিকার যদি কেউ হয় আমি হবো ইনশাআল্লাহ। তো আজকের এই অ্যাচিভমেন্টটা আমার ওই সিদ্ধান্তের কারণে হয়েছিল। আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলতে চাই, ওই সিদ্ধান্তটার পর আমি নিজের পার্সোনাল ভাবে ব্যক্তিগতভাবে বলছি, আমার এই শিক্ষা প্রতিষ্ঠান প্রফেশনের ব্যতীত বাইরে আমার আরো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে। তার আগে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান এবং দ্বিতীয়ত আমি একজন মোটিভেশনাল স্পিকার। আমি বিভিন্ন কর্পোরেট জিএম ম্যানেজিং ডিরেক্টরদের নিয়ে আমি কর্পোরেট মিটিংগুলো অর্গানাইজ করি এবং আমি আমার জব লাইফে প্রফেশনাল লাইফেও আমি কেমন ক্রেজি আজকে আপনাদেরকে এই বক্তব্যের মাধ্যমে বলে দিচ্ছি। স্টুডেন্ট, আমি তোমাদের উদ্দেশ্যে এখন বলছি, যে স্টুডেন্ট আজকে এখানে আসতে পারো না, পরীক্ষা নিতে পারো না, প্লিজ ডোন্ট ওয়ারি। তুমি আগামী দিনের ভবিষ্যৎ, তুমি আগামী দিনের রাইজিং স্টার, তুমি একজন উদয়মান তারকা। রাইজিং স্টার এটার মিনিং তোমরা হয়তো জানো, উদয়মান তারকা। প্রত্যেকটা ইচ এন্ড এভরিবডি এখানে যারা বসে আছে সবাই একজন রাইজিং স্টার ইন ফিউচার ইনশাআল্লাহ। আজকে একটা মেসেজ দিচ্ছি, তুমি হয়তো আজকে কোনো পুরস্কার জিততে পারো নাই, তোমার আজকের এই সিদ্ধান্তটা আমি বলে দিচ্ছি, আগামী দিনে ইনশাআল্লাহ তুমি যদি এই সিটে বসে সিদ্ধান্ত ক্রিয়েট করতে পারো, তুমি সবার চেয়ে টপার স্টুডেন্ট হবা। আমি বলে দিলাম, ইয়েস তুমি পারবে, কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে। অভিভাবকদের বলছি, দয়া করে, আমার মা সমস্ত অনেকে অভিভাবক আছে এখানে, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনার সন্তানকে আপনি কারোর উপর ডিপেন্ডেন্স করে ছেড়ে দিবেন না, কখনোই না। আশিক ভাই একটু আগে একটা কথা বলে গেছে, অনেক সুন্দর কথা, যে তোমরা প্রশ্ন আগে নাও, পড়ো, তারপর তুমি লেখা শুরু করো। অনেকে প্রশ্ন পাওয়ার পর অনেকে অনেক কিছু হেজিটেশন ফিল করে, কনফিউশন ফিল করে। নো, আজকে তুমি এখানে 195 পাইছো, যখন তুমি বিসিএস যাবে তখন কি করবো? ওখানে তো কেউ কোনো হেল্প করবে না। আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে কখনোই শাসনের সহিত পড়াশোনার মাঝে নিয়ে আসবেন না। অবশ্যই শাসন করবেন বাহ্যিক বিষয়ে, বাট এডুকেশনাল রিলেটেড একদমই না। আমি অবশ্যই গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা বাচ্চাদেরকে অবশ্যই ফ্রিডম দিবেন। আপনি আপনার মেয়ে বেস্ট ফ্রেন্ড হবেন, আপনি আপনার ছেলের বেস্ট ফ্রেন্ড হবেন। আপনি যদি আপনার মেয়ে কখনো ভুল করে, আপনি তাকে বুঝাবেন, বেলকুনিতে রাতের বেলা নিয়ে যাবেন, বাসার ছাদে নিয়ে যাবেন, পৌর পার্কে নিয়ে যাবেন, প্রমোদ পার্কে নিয়ে যাবেন, ঘাড়ের উপরে হাত দিয়ে। এখন ইয়াং জেনারেশন সবাই আমরা এডিক্টেড হয়ে গেছি স্মার্টফোনের উপরে, সবাই সবার বাবা মার ফোন নিয়ে ইউজ করে। বুঝাবেন ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা। বাবা তুমি অবশ্যই ফোন ইউজ করবা, সেই বয়সটা আসুক, তোমার নিজের ক্যারিয়ারটা তুমি সেটেল করো। ওই মেয়েটাকে যদি সুন্দর করে যদি আপনি বলতে পারেন, ও একবার না বুঝলে পরে বোঝান। আমরা তো একবার বড় হই না, আস্তে আস্তে বড় হয়েছি। নিজেকে প্রশ্ন করেন না, আপনিও তো একবার বড় হন নাই। যদি প্রেশার ক্রিয়েট করেন, না তোমাকে ফোন দিব না, একদম ফোন টাচ করতে পারবো না, ওই মেয়েটা কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, আপনার প্রতি নেগেটিভিটি আসবে। আমার মা আমাকে কোনো ফিল দেয় না। আমি অনেক স্টুডেন্টদের সাথে একদম ক্লোজ, অনেক ফ্রেন্ডলি মিশে যাই, অনেক ফ্রেন্ডলি মিশে আমি অনেক ডিপলি আলোচনা করি তার সাথে। আমি বের করি কার কি উইকনেস, আমি সেই অনুপাতে তাদেরকে কথা বলার চেষ্টা করি এবং গার্ডিয়ান থেকে স্পেশালি আমি তাদেরকে ডেকে এই মেসেজগুলো দিই। বিকজ অফ
আপনাকে আমি একটা সত্যি কথা বলতে চাই যে এখনকার যে জেনারেশন, এই জেনারেশনে সত্যি কথা বলতে আমাদের সন্তানদের মানুষ করাটা আমাদের সবার জন্য টাফ হয়ে যাচ্ছে। এটা আমার আপনার দোষ না, এটা আমাদের সিচুয়েশনের দোষ। ডোন্ট ওয়ারি। একটু আগে একটা কথা বললাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা শিক্ষক আপনি একজন মা, একজন বাবা। বেস্ট ফ্রেন্ড আপনি মা, একজন বাবা। সবার কাছে রিকোয়েস্ট করব, কখনোই শাসনের সহিত আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে পড়াশোনার মনোযোগী করবেন না, সেটা ভালোবাসার সহিত নিয়ে আসবেন। ইনশাআল্লাহ টুডে টুমরো আপনার বাচ্চা, আপনার সন্তান ভালো কিছু অ্যাচিভ করবে। এনিওয়ে, আমি অনেক বক্তব্য দিয়ে দিয়েছি এখানে। আর একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, ওয়াই ইউ কাম হিয়ার, রাইজিং স্টারে কেন আসছেন আপনি? একটু আগে আমাদের এখানে আমাদের স্নেহের স্টুডেন্টরা এখানে তাদের এক্সাম ব্যাচের বেনিফিট গুলো বলে গেছে। তারপর আমি 1 মিনিট আপনাদের সাথে স্পিচ দিয়ে শেষ করে দিব। আপনারা জানেন যে বড়দের এক্সাম ব্যাচ আছে অনেক। আমি এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি, অনেক ভার্সিটি রিলেটেড, অনেক মেডিকেল রিলেটেড, অনেক কোচিং আছে। আমি নিজেও একজন এসএসসি গোল্ডেন এ প্লাস স্টুডেন্ট, এসএসসি গোল্ডেন এ প্লাস স্টুডেন্ট, স্কলারশিপের স্টুডেন্ট। আমি তারপরও কেন এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছি বা কেন করি আমরা? এক্সাম ব্যাচের বেনিফিট অনেক আছে। এটা আপনারা যদি নিজে নিজে রিসার্চ করতে চান অবশ্যই গুগলে সার্চ করবেন অথবা ইউটিউবে সার্চ করবেন, আপনারা এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাইজিং স্টার বগুড়া আমরা প্রথম সবার দিকে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, আমার ঠিক একটা ক্যারিয়ার ছিল, সেটাকে আমি বিসর্জন করে সেই জব লাইফ আমি সুইচ করে আমার একটা ড্রিম আছে রাইজিং স্টারের উপরে। আমার রাইজিং স্টারের দুইটা পার্ট আছে, একটু আগে বলে নেই। রাইজিং স্টার শব্দের রাইজিং স্টার এক্সাম ব্যাচ উদয়মান তারকা, এখানে সবার জন্য। আরেকটা আছে রাইজিং স্টার ট্যুরস এন্ড ট্রাভেলস, যারা অ্যাব্রোড স্টাডি করতে চায় তাদের জন্য, যারা ইন্টারন্যাশনাল ট্যুর, ডোমেস্টিক ট্যুর, হজ উমরা সবকিছু আমাদের রাইজিং স্টার থেকে পাবেন ইনশাআল্লাহ। এবং এক্সাম ব্যাচটা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, নট অনলি বগুড়া সিটি, স্টুডেন্ট টুমরো ইনশাআল্লাহ নর্থ বেঙ্গলে রাইজিং স্টার একটা ব্র্যান্ড হবে এবং আপনাদের প্রত্যেকটা সন্তান এখান থেকে একজন উদয়মান তারকা বের হবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষে আমি বলতে চাই, আপনার সন্তানকে আপনি যে কোনো একাডেমিক কোচিং, যে কোনো প্রাইভেট, যে কোনো সার্কে আপনি কন্টিনিউ করতে পারেন। আপনাদের স্বাগত জানাই। এবং আমি বলছি না যে রাইজিং স্টারকে আপনাকে কন্টিনিউ করতে হবে। আমাদের রাইজিং স্টার এক্সাম ব্যাচে যে বৈশিষ্ট্যগুলো আছে আপনারা প্রত্যেকটা মার্কশিটের সাথে হ্যান্ডবিল দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। আমরা অধ্যায় ভিত্তিক সকল সাবজেক্টের পরীক্ষা নিয়ে থাকি, 2টা করে পরীক্ষা এবং 2টা করে সলভ ক্লাস। নট লাইক দ্যাট সলভ ক্লাস বলতে 5 মিনিট বা 10 মিনিট, বাট আমাদের কোনো ডিভিশন নাই। যতক্ষণ না পর্যন্ত স্টুডেন্ট স্যাটিসফাই না হচ্ছে ততক্ষণ পর্যন্ত টিচার লিভ দিতে পারবে না, অলসো স্টুডেন্টরা যেতে পারবে না। নাম্বার 2, আমরা অধ্যায় ভিত্তিক পরীক্ষা শেষে আবার মডেল টেস্ট নিয়ে থাকি। মডেল টেস্ট শেষে আমরা তাদেরকে পরীক্ষা বিতরণ করি এবং বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে আবার যতগুলো অধ্যায় আছে সেটাও আমরা অধ্যায় ভিত্তিক পরীক্ষা শেষ করি। তাহলে একটা বাচ্চা ক্লাস 3 থেকে 8 পর্যন্ত যখন এক্সামে হ্যাবিচুয়েট হবে, পরীক্ষা নামে ভয় ওর ভিতরে কাজ করবে না। ও ভার্সিটিতে, ওএসএসসি, এইচএসসি পরীক্ষাতে ও কোনোদিনও ভয় করে কোনো শব্দ থাকবে না মাথার ভিতরে। এক্সাম ব্যাচে বেনিফিট কি? ঢাকাতে আপনি দেখতে পারবেন সুনামধন্য প্রতিষ্ঠান ভিকারুন্নিসা আইডিয়াল স্টুডেন্ট কলেজ, মাইলস্টোন স্টুডেন্ট কলেজ, সকল স্টুডেন্ট সব এক্সাম ব্যাচের উপর ডিপেন্ডেন্ট। বিকজ অফ আপনার বাচ্চার স্টাডি লেভেল কোন পর্যায়ে আছে এটা জাস্টিফিকেশন করতে পারবেন একমাত্র এক্সামের মাধ্যমে। আমি কতটুকু ভালো স্টুডেন্ট আমাকে জাজ করবেন আপনি এক্সামের মাধ্যমে। আপনি কতটুকু আমল নামা, কতটুকু ভালো কাজ করছেন সেটা আপনার পরীক্ষা হবে, আমার আপনার পরীক্ষা হবে ওই এক্সামের মাধ্যমে, কালকে আমাদের ময়দানে। সুতরাং আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, শুধু রাইজিং স্টার না, আপনি যে কোনো এক্সাম ব্যাচে আপনার সন্তানদেরকে যদি কন্টিনিউ করান, ট্রাস্ট মি, আমার এই কথাটা আপনারা মনে করে নিয়ে যাবেন। আপনার বাচ্চার, আপনার সন্তানের যত ল্যাক আছে আপনার নিজের হাতে সেই ল্যাকগুলো দিতে পারবেন এবং এই ল্যাকগুলো আপনারা ফোকাস করবেন বাসায় সুন্দরভাবে, 100% আপনার সন্তানরা রেজাল্ট ফেস করবে ইনশাআল্লাহ। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে থাকার জন্য। আমি এই মুহূর্তে আমাদের স্টুডেন্ট যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এবং গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের যে এখানে সৌজন্যমূলক যে সকল ছাত্রছাত্রী যে পুরস্কারটা আছে দয়া করে কেউ এটা ছিড়বেন না। যদি পারেন এটা আপনি সুন্দর করে পড়ার টেবিলে বা সুন্দর একটা জায়গায় রেখে দিনে 2 বার হলেও আপনার সন্তানকে সকালে এবং রাতের বেলা পড়ার টেবিলে মনে করে দেবেন, বাবা তুমি বাংলায়
যতটুকু আমি এক্সপেক্ট করি, রিজার্ভ করি, তুমি এতটুকু আমাকে দিতে পারো না। প্লিজ তুমি বাংলাতে একটু ফোকাস করো বলো। মোর দ্যান 1 আওয়ার, প্লিজ তুমি এটা ফোকাস করো, সুন্দর করে বলবেন ইংলিশে। বাবা আমি তো তোমার কাছ থেকে এক্সপেক্ট করি তুমি 90 প্লাস পাবা, তুমি 60 নিচে কেন? বাবা তুমি প্লিজ এটাকে ফোকাস করো। এই জিনিসটাকে যদি আপনারা আর মাত্র 7 ডেজ or 8 ডেজ, মনে হয় অল্প কিছুদিন বাকি আছে অ্যানুয়াল এক্সামে, এই কয়েকদিন আপনারা প্রপার গাইড করেন, ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে, সবাই মেধাবী, সবাই ভালো স্টুডেন্ট। এবং পরিশেষে এই কথাটা বলে সমাপ্তি ঘোষণা করছি আমি কথা। প্রাইভেট সেক্টরে আমি নিজে রাইজিং স্টার এক্সাম ব্যাচের পরিচালক হিসেবে আমি সকল টিচারদেরকে আমি নিজে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। অলসো আমি গার্ডিয়ানদের কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের খাতা এমন ভাবে স্ট্রিক্টলি কাটা হবে, আপনার সন্তানের প্রত্যেকটা ওয়ার্ড, সেন্টেন্স, প্রত্যেকটা বানান, একার, ইশিকার যা আছে ভুল সেটা মার্ক করে দেওয়া হবে। বাট স্কুলে কিন্তু কখনোই এভাবে খাতা কাটবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, আমাদের এখানে যে সিনিয়র টিচার গুলো আছে, আমি সত্যি কথা বলতে আজকে আপনাদের সাথে ফ্র্যাঙ্কলি বলি, বিসিএস ক্যাডার স্যাররাও তাদের কাছে খাতা দেয়। আমাদের সুনামধন্য কলেজ, অনেকগুলো সরকারি কলেজ আছে, তাদের সেই টিচার গুলো আমাদের সাথে ইনভলভ আছে। আমি এমন ভাবে খাতা কাটাচ্ছি, এখানে যদি কেউ 50 পাই, স্কুলে মিনিমাম সে 65 থেকে 70 পাবে, মিনিমাম 15 থেকে 20 মার্ক দেওয়া হবে। বাট আপনারা কেউ ওয়ারিড হবেন না, এই মার্কস নিয়ে আপনি বাসায় যাবেন না, এই মার্কস নিয়ে টিচারও বাসায় যাবে না। বাট কিছু কিছু গার্ডিয়ানদের আমি মতামত নিচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগছে, তারা খুব সুন্দরভাবে পজিটিভ ভাবে এটা অ্যাপ্রিশিয়েট করছে, স্যার আপনি যেটা করছেন এটা আমাদের জন্য অনেক ভালো। যদি আমার বাচ্চা এখানে 60 পায়, সে মিনিমাম ওখানে 60 পাবে, মানে 70 পাবে, 80 পাবে, এরকম। তো 100% বেটার রেজাল্ট করবে ইনশাআল্লাহ। সবার দীর্ঘায়ু কামনা করে, সবার সুস্বাস্থ্য এবং ভালো রেজাল্ট কামনা করে সকলের জন্য দোয়া থাকবে। সবাই ভালো কিছু করেন। এবং অভিভাবকদের প্রতি সর্বশেষ একটা কথা বলে আমি আজকে বক্তব্য এখানে শেষ করছি। আপনারা দয়া করে আপনার সন্তানদেরকে ভালোবেসে, খুব সুন্দর ব্যবহার করে, তাদের কাছ থেকে মিশে, তাদের সাথে খুব সুন্দর আচার ব্যবহার করে আপনারা কন্টিনিউ করেন, অনেক ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।